ক্লাস 10-এর ইংলিশ লেসন 1। ক্লাস 10-এর ইংলিশ লেসন 1 ফাদার্স হেল্প ইউনিট 1। ইউনিট 1 তোমরা সবাই এটা মন দিয়ে শোনো, সবাই বুঝে নাও, সবাই খাতায় লিখে রাখো। এর বাংলায় বঙ্গানুবাদও বলছি, ইংলিশও বলছি। আমি এবার খাতায় সব লেখাগুলো দেখিয়ে দেবো, তোমরা সবাই বানানগুলো চেক করে নেবে। তোমরা সবাই মন দিয়ে শোনো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা দয়া করে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ওখানে সাবস্ক্রাইব লেখা আছে, তোমরা দেখে নাও। ক্লাস 10-এর লেসন 1 ইংলিশ ফাদার্স হেল্প ইউনিট 1। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছনায় শুয়ে স্বামী বুঝতে পারল যে এটা হলো সোমবার সকালবেলা আসছে। It looked as though only a moment ago it was Friday. 1 মিনিট আগেও তার যেন মনে হয়েছিল এটা শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই সোমবার সকাল উপস্থিত হয়েছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছে যে সে আজকে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock স্বামী নাথন ওয়েটেড আই হ্যাভ এ হেডেক। অ্যাট 9 o'clock 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাপি হেডে, সে বলল যে তার মাথায় খুব ব্যথা করছে। মাদার জেনারেলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তার মা অবশ্যই তাকে বলল যে সে বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. 9:30 যখন তাকে স্কুলে থাকার কথা, প্রার্থনা হলে থাকার কথা স্কুলের, তখন স্বামী তার মায়ের ঘরে আছে, সে শুয়ে আছে বেঞ্চের উপরে। ফাদার asked him, have you no school today? তার বাবা জিজ্ঞাসা করলো যে সে আজকে স্কুলে যায়নি। হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী উত্তর দিল যে তার মাথায় খুব ব্যথা করছে। এখানে একবার দেখে নাও। ক্লাস 10-এর ইংলিশ লেসন 1 ফাদার্স হেল্প। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ লাইং ইন বেড। প্রথম থেকে বলছি, লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে morning. It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. তাহলে সকালবেলায় তার মনে হলো বিছানায় শুয়ে যে সে যখন উপলব্ধি করতে পারলো যে সোমবার সকাল উপস্থিত হয়েছে, কিছুক্ষণ মুহূর্ত আগে তার মনে হয়েছিল যে শুক্রবার, কিন্তু সোমবার এসে উপস্থিত হয়েছে। He hoped he did not have to go to school. At 9 o'clock স্বামীনাথন ওয়েল হ্যাড আই হ্যাপি হেডেক, তার আশা ছিল যে সে আজকে বিদ্যালয়ে যাবে না, এবং 9টার সময় স্বামীনাথন বলল যে তার খুব মাথায় ব্যথা করছে। মাদার জেনারেলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তার মা বললো যে সে বাইরে থাকতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. যখন তার বিদ্যালয়ে প্রার্থনা হলে থাকার কথা ছিল, স্বামী তখন তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়ে আছে। ফাদার asked him, have you no school today? হেডেক, স্বামী রিপ্লাইড, তার বাবা বললো যে সে আজকে বিদ্যালয়ে যাবে না। স্বামী বললো যে তার মাথায় খুব ব্যথা করছে। ননসেন্স ডেশ আপ অ্যান্ড গো হেডেক, বোকার মতো বলছো, তুমি ড্রেস পরে নাও, তোমার শুধু মাথায় ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইথআউট এ হেডেক অন মন্ডে, তুমি ঘুরে বেড়াও রবিবারের দিনকে, তাই জন্য তোমার মাথায় এত সোমবার এলেই ব্যথা করে। স্বামী নিউ
how strict his father could be. স্বামী জানে তার বাবা এই ব্যাপারে খুব কঠোর ছিল, so he changed his tactics. I cannot go so late to the class. তাই সে তার কৌশল আয়ত্ত করলো যে আজকে তার I cannot go so late to the class, আজকে তার বিদ্যালয় যেতে দেরি হয়ে যাবে। You will have to, it is your own fault, এটা তোমার নিজেরই দোষ। What will the teacher think I go so late? তুমি টিচারকে বলবে যে what will the teacher think I go so late? তুমি টিচারকে বলবে যে আমার যে দেরি হয়ে গেছে। Tell him you had a headache and so are late. What will the teacher think I go so late? তাহলে সে বলছে যে সে টিচারকে কি বলবে যে তার দেরি হয়ে গেছে। টেল হিম, তাকে বলবে। তাহলে হোয়াট উইল দি টিচার্স থিঙ্ক আই গো সো লেট, সে টিচারকে কি বলবে যে তার যে দেরি হয়ে গেছে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। আমি যদি তাকে বলি আমার মাথা ব্যথা করছে তাই আমার দেরি হয়ে গেছে, তবে সে আমাকে বকবে। স্কোল্ড মানে বকা। এবং তার বাবা বলল যে কে টিচার কে, সে জানতে চায় তার নাম কি। Samuel, does he always scold the students? Samuel, সে কি ছাত্রদের বকে? He is a very angry man. He is especially angry with boys who came in late. সে খুবই রাগী, যারা দেরি করে আসে সে তাদের উপর খুবই রেগে যায়। Would not like to go late to Samuel's class. Samuel's ক্লাসে সে দেরি করে যাওয়া পছন্দ করে না। If he is so angry, why not tell your headmaster about it? সে যে এতই রাগী, তাহলে তোমার মাস্টারকে, হেডমাস্টারকে তার সম্বন্ধে বলো না। They say that even the headmaster is afraid of him. হেডমাস্টারও তাকে ভয় পায়। ইউনিট 2 হলো Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami আশা করেছিল that with this his father would be made to see, যে তার বাবা এইসব কথা শুনে why he must avoid school for the day, আজকে তাকে নিশ্চয়ই যেতে হবে। তার বাবা এইসব কথা শুনে আজকে সে স্কুলে যাবে না। তাহলে স্বামী আশা করেছিল যে এত কিছু বলার পরেও তার বাবাকে সে বোঝাতে পারবে যে সে আজকে স্কুলে যাবে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড। তার বাবা যতই কঠোর ছিল, স্বামী আশা করেছিল যে সে যেহেতু এত কিছুই বলছে তাই সে আজকে স্কুলে যাওয়াটাকে অ্যাভয়েড করতে পারবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার ব্যবহার অপ্রত্যাশিতভাবে মন নিল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ দি স্বামী টু দি হেডমাস্টার। সে স্বামী হেডমাস্টারকে চিঠি লিখতে গেল। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী কিছুতেই তার মনটাকে পরিবর্তিত করতে পারল না। বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, তবে স্বামীকে তার স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হলো। ফাদার হ্যাড composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. তার বাবার একটা লম্বা চিঠি লিখে সেটা খামের মধ্যে পুরে সেটা আটকে দিল, সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রাইটিং ফাদার? তুমি কি লিখেছো? স্বামী apparently nothing for you. তুমি শ্যামলের সম্বন্ধে কিছু লেখনি তো? Give it to
your headmaster and go to your class. সেটা তোমার হেডমাস্টারকে দেবে এবং তুমি ক্লাসে চলে যাবে। Have you written anything about our teacher Samuel? Yes, plenty of things. তুমি কি শ্যামলের সম্বন্ধে লিখেছো? হ্যাঁ, অনেক কিছু লিখেছি। plenty of things মানে plenty মানে অনেক কিছু। What has he done, father? সে কি করেছে বাবা? Everything is there in the letter. Give it to your headmaster. এই সব কিছু এই চিঠির মধ্যে আছে, তোমার হেডমাস্টারকে জাস্ট এটা দিয়ে দেবে। হ্যাঁ। Swami went to school feeling that he was the roast boy on earth. Swami went to school, সেই বিদ্যালয়ে গেল, feeling that he was the roast boy on the earth. তার মনে হলো সে যেন সব থেকেই বেশি অপদার্থ ছেলে। His conscience bothered him. তার যেন একটা কোনোরকম মনোভাব হলো। He was not at all sure if his description of Samuel had been accurately. শ্যামলের সম্বন্ধে তার যে মন্তব্যগুলো সেগুলো সব তো ঠিকঠাক না। He felt he had mixed up the real and the imagine. সে তার কল্পনা করে সেইগুলো মিশিয়ে বলেছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. শ্যামলের সম্বন্ধে ভাবলো এবং সে রাস্তায় দাঁড়িয়ে তার সম্বন্ধে চিন্তা করলো। Samuel was not such a bad man after all. তার মতে শ্যামল তো খারাপ মানুষ নয়। Personally he was much more friendly than the other teachers. অন্য শিক্ষকদের থেকে সে বন্ধুত্বপূর্ণ মনোভাবে ছিল। Swami also felt Samuel had a special regard for him. শ্যামলের যেন অন্যরকম একটা তার প্রতি একটা শ্রদ্ধা ভাব, একটা রিগার্ড ভাব, একটা ভালো মনোভাব ছিল। স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, তার মাথায় কেমন যেন গন্ডগোল করতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিসকভার্ড দি allegations made against him in the letter. He could not decide if Samuel really deserved. Samuel সত্যিটা মানে এটা স্যামুয়েলের পাওয়া নয়। দি allegations made against him in the letter, তার সম্বন্ধে যে মন্তব্যগুলি যেসব রিপোর্ট করেছে সেগুলোই ডিজার্ভ স্যামুয়েল করে না, সেগুলো স্যামুয়েলের পাওয়ার কথা নয়। দি মোর হি থট অফ স্যামুয়েল, দি মোর স্বামী গ্রিভড ফর হিম। স্বামী তার সম্বন্ধে এসবগুলো বলেছে। স্বামী তার সম্বন্ধে এসে বলেছে। টু রিকেল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের অন্ধকার মুখটা মনে পড়লো। হিজ থিন মাউস্টেস, তার যেন পাতলা মানে গোপ। আনশেভিং চিক মানে শেভিং না মানে না কাটা দাড়িটা। অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ রঙের কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনের মনটি যেন দুঃখে ভরে গেল। ইউনিট 1 আর ইউনিট 2 তোমাদের বোঝালাম, আর ইউনিট 3টা এর অন্য ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো। তাই এখানে শেষ করছি।